ইল্লাল্লাহ বলো ভাই। দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতে আখিরাতে চাও যদি ভালাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। আসবে যখন দুঃখের রাতি, ও নাম হবে সঙ্গের সাথী। আসবে যখন আধার রাতি, ও নাম হবে সঙ্গের সাথী। ও নাম বিনে দুনিয়াতে, ও নাম বিনে পরকালে, ও নাম বিনে দোজাহানে বন্ধু কেহ নাই। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতে আখিরাতে চাও যদি ভালাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। सूरज ने दिया अपनी शुआओं को पैगाम, सूरज ने दिया अपनी शुआओं को पैगाम। दुनिया के अजब चीज को भी सुबह को भी शाम, दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम। मकबूल तो है शाहजहां, काबिल तो बहुत है। मकबूल तो है शाहजहां, काबिल तो बहुत है। ऐ नाक़े मनिंदे तो नहीं, दिल तो बहुत है। ऐ नाक़े मनिंदे तो नहीं, दिल तो बहुत है। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। ऐ बंदाए खुदा चाहगार की मुलाकात, ऐ बंदाए खुदा चाहगार की मुलाकात। जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत, जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत। अल्हम्दुलिल्लाह। मुफ्ती আল আমিন সাহেব
তার তত্ত্বাবধানে আয়োজিত আজকের এই শেখ কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আপনাদের অত্যন্ত সুপরিচিত বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা আব্দুস সালাম জিহাদি সাহেব আলোচনা পেশ করে আপনাদেরকে ইতিপূর্বে ধন্য করেছেন। আপনাদের এলাকার কৃতি সন্তান মাওলানা মাসুম বিল্লাহ সাহেব আজকের মাহফিলের সম্মানিত আলোচক, বিশিষ্ট আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা ইখলাসুর রহমান সাহেব আলোচনা পেশ করেছেন। সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী আলোচক, গোপালগঞ্জ সহ আপনাদের এলাকার অত্যন্ত পরিচিত মুখ জনাব হযরত মাওলানা বুরহানুদ্দিন আজমি সাহেব, এছাড়া আরো অনেক ওলামা ইকরামগণ এখানে আলোচনা করেছেন। সকলকে আন্তরিক মোবারকবাদ জানাই এই মাহফিলের জন্য যে যেভাবে সহযোগিতা করেছে সকলকে মোবারকবাদ জানাই। যারা মাহফিলে উপস্থিত হয়েছেন, যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে মোবারকবাদ জানিয়ে সকলকে নিয়ে দয়াময় রবের দরবারে শুকর আদায় করছি, যিনি আমাকে আপনাকে সকলকে আজ এই মাহফিলে আসার বসার সুযোগ দান করেছেন, তৌফিক দান করেছেন। সকলে রবের দরবারে শুকর আদায়ার্থে কালিমাত শুকর জবানে উচ্চারণ করে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু যদি জোর থাকে তাহলে বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দিশারি বিশ্বনবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আমরা যারা মাহফিলে এসেছি আমরা খুশি না বেজার? সবাই খুশি না? ইবলিস কি খুশি? এখনো পর্যন্ত কিছু মানুষকে ইবলিস আটকায় রাখছে। ইবলিস আটকায় রাখছে, এই যাস না, কোথায় যাবি? এখনো প্রধান বক্তা উঠতে বাকি, আগে থেকে যাওয়ার দরকার নাই, একেবারে শেষে যাবি, মোনাজাত দে, বাড়ি আসবি। আবার যখন মোনাজাতের টাইম হয়ে যাবে, এতক্ষণ যখন যাসনি, এখন যাওয়ার কি দরকার? শুয়ে পড়ে মোনাজাত দেখ একা। এজন্য যারা আছেন বাড়িতে, অনেকে আসবে, আবার অনেকে শুয়েও থাকবে, অনুরোধ করব আখেরি মোনাজাতে শরীক হয়ে যান। আখিরাতের কিছু সঞ্চয় সংগ্রহ করেন, আখিরাতের জন্য কিছু গোছান, নিজের জন্য কিছু করেন। সারা জীবন তো গাধার মতো খাটুনি খেটেই গেলেন, ছেলের জন্য, মেয়ের জন্য, নাতিপোতার জন্য, বড় ভাই তারা ছোট ভাইয়ের জন্য করলেন, নিজের জন্য আর কি করলেন? একটু আসেন কোরআনের মাহফিলে, কিছু কথা শুনে যান, রবকে একটু ডাকেন। রব ডাকলে ডাকের সাড়া দেন, বিশ্বাস হয় আপনাদের? রবকে যদি ডাকি, রব ডাকের সাড়া দেন, বিশ্বাস হয়? উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। রবকে যখন ডাকা হয়, রব সাথে সাথে ডাকের সাড়া দিয়া দেয়। তো আপনি শুনেন না, আমি শুনি না কেন? বলে আপনার আমার কান ওইভাবে প্রস্তুতি নিতে পারে নাই, ওইভাবে কানকে তৈরি করতে পারি নাই। এই জন্য রব যে বলবেন লাব্বাইকা ইয়া আবদি, এই কথা যে রব বলবেন আর আপনি শুনে ফেলবেন, আপনার কানটাকে ওরকম বানাতে পারি নাই, আমি পারি নাই, আপনি পারেন নাই, কেউ পারেনি। রবকে যখনই ডাকা হয়, রব ডাকের সাড়া দিয়ে দেয় রে মুমিন। এ জমিনের ভেতরে কত মানুষ রবকে ডেকেছেন, রব ডাকের সাড়া দিয়েছেন, রবকে ডেকেছেন, রব শুনেছেন, রব সাড়া দিয়েছেন, বান্দা শুনে ফেলেছেন। শুধু মুমিনের দল নয়, কত বেঈমান আমার রবকে ডেকে ডাক শুনে ফেলেছেন।
কিন্তু আমরা দুর্ভাগ্য আমাদের, দুর্ভাগা মানুষ, আমরা রবকে ডাকতেও পারলাম না, ডাক শুনাইতেও পারলাম না। রব্বুল আলামিন বলেন, শুনো, একজন আমাকে ডেকেছেন, আমি তার ডাকে সাড়া দিয়েছি। সেই নবীর নাম হলো জাকারিয়া নবী। কি নবী? আরো জোরে পড়েন। জাকারিয়া আলাইহিস সালাম রবকে ডেকেছেন, রব ডাক শুনেছেন, সাড়া দিয়েছেন। নবী আল্লাহকে ডেকেছেন, আল্লাহ আবার নবীর ডেকেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? রব্বুল আলামিন তার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনে কারীমের মধ্যে জানায়া দেন, রব জানায়া দেন, নবী আপনাকে জানায়া দেন, আপনি আপনার উম্মতদের জানায়া দিবেন। উম্মত বিপদে পড়লে চাইবে কার কাছে? আরো জোরে বলেন। আল্লাহর কাছে চাইবে। সন্তান প্রয়োজন, আল্লাহর কাছে চাইবে। খানার প্রয়োজন, আল্লাহর কাছে চাইবে। যা কিছুর প্রয়োজন সব কিছু চাইবে আল্লাহর কাছে। আমরা সবার কাছে বলি, কিন্তু আল্লাহর কাছে বলতে চাই না। রব্বুল আলামিন বলেন সূরা মারইয়ামে, রব্বুল আলামিন বলেন, কাফা ইয়া আইন সাদ যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া। রব্বুল আলামিন বলেন, এই বর্ণনা হলো সে বর্ণনা, সেই বর্ণনা। কোন বর্ণনা? বলে রব তার সিংহ বান্দা জাকারিয়ার প্রতি যে দয়া করেছিলেন, মায়া করেছিলেন, মেহেরবানি করেছিলেন, অনুগ্রহ করেছিলেন, তার বর্ণনা। কোন সময় করেছিলেন? ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। রব্বুল আলামিনকে জাকারিয়া পয়গম্বর ডেকেছিলেন, নীরবে নিভৃতিতে রবকে ডেকেছিলেন। সব কথা জনসম্মুখে বলা যায় না। এক যুবক আর এক যুবতীরে ভালোবাসে, এখন আইসা কানে কানে বলতে পারে না, হুজুর আমার নাম জসিমউদ্দিন, আমি যারে ভালোবাসি তার নাম জোসনা। হুজুর একটু দোয়া করেন জোসনারে যেন আমি পাইয়া যাই। কথা বলতে পারে না, সবার সামনে বলতে পারে না। হুজুরকে যদিও বা বলে ফেলে, হুজুর সবার সামনে বলতে পারে না। হুজুর গোপনে বলে, আল্লাহ এক যুবক ভাই দোয়া চেয়েছে, তার নেক উদ্দেশ্যকে আপনি সফল করে দেন, কবুল করে নেন। সর্বোচ্চ এতটুকু বলতে পারে। জাকারিয়া পয়গম্বর নীরবে রবকে ডেকেছেন। রব্বুল আলামিন বলেন, ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। রব্বুল আলামিন বলেন, জাকারিয়া কখন ডেকেছে জানো নাকি? কখন ডেকেছে? বলে নীরবে নিভৃতিতে, কাউকে শোনায় না। জাকারিয়া গোপনে রবকে ডেকেছিলেন, বলেছিলেন। কি বলেছিলেন? বলে জাকারিয়া পয়গম্বর বলেছিলেন, ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতাআলার রা'সু শাইবা ওয়া লাম আকুন বিদুআইকা রাব্বি শাকিয়্যা। জাকারিয়া পয়গম্বর বলেন, রব আমার হাড্ডিগুলো দুর্বল হয়ে গেছে, মানে ক্যালসিয়াম শুকাইয়া গেছে। আমার মাথার চুলগুলো শুভ্র হয়ে গেছে। ও রব, আপনার কাছে কিছু কথা বলতে চাই, কিন্তু কথা বলার আগে আমি আমার দুর্বলতাটা প্রকাশ করলাম, আমি আমার দুর্বলতা পেশ করলাম আপনার কাছে। রব আমার দুর্বল সাইডটা আপনার জানাইয়া দিলাম। আমি দুর্বল, কিন্তু আপনার কাছে চাইয়া কোনোদিন কোনো জিনিস আমি ফেরত যাই নাই, খালি হাতে আপনি ফিরাইয়া দেননি। যখন যা চেয়েছি তখন আপনি আমারে তাই দিয়েছেন। রব এখন তো আপনার শরণাপন্ন হয়ে গেছি, আপনার কাছেই আসছি। যদি কোনো ছোট ভাই বড় ভাইকে বলে, ভাই আমি তো বড় বিপদে পড়ে গেছি, একটা মোবাইলের প্রয়োজন। কয়েকদিন আগে আমি আমার বড় ভাইকে বললাম, ভাই আমার কাছে তো টাকা নাই,
একটা মোবাইল কেনার প্রয়োজন। ভাই বলল তোর কোনো টেনশন নাই, আমি তোর জন্য মোবাইলের ব্যবস্থা করে দিব। গেলাম বয়ান করার জন্য এই মাসের 12 তারিখে ঢাকায়। আলাদা ভাই আমাকে আসার সময় বাসে উঠবো, দিয়ে দিছে একটা দামি মোবাইল। এইটা যে হাতে দেখতেছেন এটা না, আর একটা মোবাইল ভাই দিয়া দিছে। বলে এটা যদি দুনিয়ার আমার ভাই মোহাব্বত করে আমার ভাই যদি গোপনে আমারে দিতে পারে। জাকারিয়া পয়গম্বর রবকে বলেন, রব আমি তো আপনার কাছে চাইবো, কিন্তু আমি তো দুর্বল, কেমনে চাই? কিন্তু রব আমি জানি আমি দুর্বল হতে পারি, আপনি দুর্বল না। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আমি যে প্রভু অতি অসহায়, নিরাশ্রয় দুর্বল, নিরাশ্রয় দুর্বল, তুমি শুধু পারো দিতে শক্তি ও সম্বল, শক্তি ও সম্বল। আমায় প্রভু করো তোমার রহমতের ভাগী, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি। ইয়া ইলাহি ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি। কার জন্য? আমার জীবন আমার মরণ সব রবের জন্য। জাকারিয়া পয়গম্বর ডেকে বলেন, রব আমি দুর্বল, আমি আশ্রয়হীন। ও রব আপনি তো দুর্বল না, আপনি চাইলে পারেন। রব্বুল আলামিনকে ডাক দিয়া বলেন, রব আমি তো দুর্বল, আবার আমার বিবিও দুর্বল। ওয়া ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই ওয়া কানাত ইমরাতি আকিরান ফাহাব লি মিন লাদুনকা ওয়ালিয়্যা। জাকারিয়া পয়গম্বর রবের কাছে বলেন, রব আমি তো আমার স্বগোত্রীয় মানুষদের নিয়ে বড় ভয় পাচ্ছি, ভীত সন্ত্রস্ত হয়ে যাচ্ছি। আমার অবর্তমানে তাদের নেতৃত্ব কে দিবে? কে কার অনুসরণ করে তারা চলবে? এ ব্যাপারে ভয় পাচ্ছি। ওদিকে আমার কোনো সন্তান নাই, আমার স্ত্রী বন্ধা, স্ত্রীর সন্তান ধারণের ক্ষমতা নাই। আমার কথা তো আগেই বলেছি, রব আমি বড় দুর্বল, মাথার চুলগুলো সব শুভ্র হয়ে গেছে, মাথার চুলগুলো সাদা হয়ে গেছে, হাড্ডির ভেতরে ক্যালসিয়াম নাই, ওদিকে স্ত্রী বন্ধা। রব্বুল আলামিন আমি জানি আমার সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নাই রব, আমি সন্তান জন্ম দিতে পারবো না, প্রজনন ক্ষমতা আমার নাই, আমার বিবি সন্তান ধারণ করতে পারবে না, কারণ সে আগের থেকেই বন্ধা। রব আমি জানি এই দুর্বলতা আপনার কাছে পেশ করলাম, আমি চাই আমার বিবির সন্তান হবে না, আমি সন্তান জন্ম দিতে পারবো না, কিন্তু রব আমি চাই আপনার পক্ষ থেকে আপনি আমার একটা সন্তান দান করবেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। কে দিবে সন্তান? আরো জোরে। কিন্তু আমাদের দেয় খাজা বাবা, খাজা বাবা ওরফে খোজা বাবা। খোজা হলো সে যার কোনো ছেলে মেয়ে হয় না, ওরে খোজা বাবা পরে হইছে খাজা বাবা। এই খাজা বাবার কাছে যদি সন্তান চাও, কবরে গেলে থাবা খাবা, ফেরেশতারা কবে জাহান্নামে যাবা, শালার বিটা হাজা হাবা যাবা। ঠিক কিনা বলেন? এই দুনিয়ার জমিনে খাজা বাবার কাছে সন্তান চাইছিস কেন? সন্তান চাইতে হবে কার কাছে? আরো জোরে বলেন, আল্লাহর কাছে চাইবেন। রব্বি হাবলি মিনাস সালিহিন
আল্লাহর কাছে দোয়া করবেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'ইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহর কাছে সন্তান চাই না, খাজা বাবার কাছে সন্তান চাই, ফকির বাবার কাছে সন্তান চাই। একজন সন্তান চাইছে ফকির বাবার কাছে, তাবিজ একটা দিছে, দেখে ছেলেও হয় নাই মেয়েও হয় নাই। আগে তো মেয়ে হইতে, এবার ছেলে নেওয়ার জন্য ছেলের জন্য তদবির নিছে। এবার যেটা হয়েছে সন্তান পেটের থেকে মারাই গেছে। দেখি পীরসা বুঝতো আমার তাবিজ দিল, তাবিজে কি লেখা, লেখা যে মা তোমার জন্য একটা ছেলে হয়। এলো তাবিজ লেখছে। সন্তান চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চান। আল্লাহ তাআলা বান্দাটারও সন্তান দিতে পারে। আল্লাহ চাইলে স্বামী ছাড়াও সন্তান দিতে পারে কি পারে না? এরে নবীর উম্মতের দল জাকারিয়া পয়গম্বর ডাক দিয়ে বলেন, রব আমি জানি আমার সন্তান হবে না, তবে আপনি চাইলে আপনার সাধ্যের বাহিরে কিছুই না। আপনি কোন বললেই সাথে সাথে হয়ে যাবে। রব আপনি একটু দেন, আপনার পক্ষ থেকে সন্তান দান করেন। আমাদের অনেকের সন্তান হয় না, আমরা আল্লাহর কাছে কান্নাকাটি করি। ছেলে সন্তান হয় না দেখে আমরা বলি একটা সন্তান চাই রে আল্লাহ, একটা সন্তান চাই। কামাই খাওয়ার আশা নাই, মরলে যেন মাটি দেয়, ঠিক কিনা? জাকারিয়া পয়গম্বর বলেন, রব আমি জানি সন্তান জন্ম আমি দিতে পারবো না, বিবি সন্তান পেটে ধারণ করতে পারবে না। ও রব আমি চাই আপনার পক্ষ থেকে স্পেশাল পাওয়ারে আপনি আমার একটা সন্তান দান করেন। রব সন্তান দান করবেন, কেমন সন্তান আপনার কাছে চাই একটু কোয়ালিটিটা বলি। يرثني ويرث من آل يعقوب واجعله ربي رضيا। এমন সন্তান আপনি দান করবেন যে সন্তান হবে আমার বংশধর, যে সন্তান হবে ইয়াকুব আলাইহিস সালামের বংশধর, ইয়াকুব আলাইহিস সালামের বংশধর হবে আমার বংশধর হবে। রব আমার বংশের বাতি হবে। সন্তান ছেলে সন্তান যদি না হয়, মানুষ বলে আমার বংশে বাতি জ্বালাবার কেউ নাই, আমার বিটাই বাতি জ্বালাবার কেউ নাই। মুরব্বীরা বলে কি বলে না? আরো জোরে বলেন। আপনাদের মনে হয় কষ্ট হচ্ছে, হ্যাঁ? আলোচনা বুঝতেছেন না? হ্যাঁ, আর আধা ঘন্টা করলে তো মনে উঠে চলে যাবেন সব। রব্বুল আলামিন কেমন সন্তান আপনি দান করবেন যে সন্তান হবে আপনার সন্তোষজনক? আল্লাহু আকবার। কার সন্তোষজনক? আল্লাহর সন্তোষজনক। টাকা বসা যাবে ভাই? রিজিকের সাথে টাকা আসে নাকি? পিছনে বাইরের টাকা পাবেন না, একটু করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জাকারিয়া পয়গম্বর বলেন, রব সন্তান দিবেন এমন সন্তান যে সন্তান হবে আপনার সন্তোষজনক। এমন সন্তানের প্রয়োজন নাই যে সন্তান আপনাকে খুশি করতে পারবে না, যে সন্তান আপনার সন্তোষজনক হবে না, যে সন্তান আপনার কুদরতি কদমে সিজদা দিবে না। এমন সন্তান আমার প্রয়োজন নাই। এমন সন্তান দান করবেন, আমার বংশধর হবে, আবার আপনার গোলাম হবে। রব্বুল আলামিন তো চাই এমন মানুষ, ঠিক কিনা? আল্লাহ তাআলার একজন গোলাম অনেক জায়গায় আছে, গ্রাম্য মানুষ ঝুড়ি বনে মাটি কাটে না, কিছু কিছু ভাইরা এই যে এটাই মাটি না, এদের কি বলেন আপনারা? ঝুড়ি। এই ঝুড়ি বনে, তো ঝুড়ি বনে আর গুনগুন করে গান গায়, আছে না নাই? অনেক জায়গায় মুরব্বীরা আছে গান গায়, ওই আগের সুর দিয়ে
ও দয়াল আল্লাহ রে, হে আল্লাহ কত যে রঙের খেলা জানো। মুরব্বী মস্ত বানাইয়া সাথের আদম বেহেশতেতে দিলা আসন, বানাইয়া সাথের আদম বেহেশতেতে দিলা আসন। বলে না, কান দেয় না গানের? আল্লাহু আকবার। এইরকম গান গায় মুরব্বী। তো এই মুরব্বী করছে কি, গান গাইতে গাইতে এক পর্যায়ে একদিন লোকজন যায় ডাইকে যায় বলতেছে, ভাইজান বাদশাহ এবার একটা বিশাল বড় আয়োজন করছে, এখানে যে বাদশাহ তারে গান গাইয়া খুশি করতে পারবে তারে তার সম্পদের অর্ধেক দিয়ে দেবে বাদশার সম্পদ। তা আপনি একটা গান গাবেন নাকি? মুরব্বী মানুষকে কি যে বলিস তোরা, আমার আবার যে কোন বিপদে ফেলবি তোরা, দরকার নাই। কেন না ভাইজান দেন না একটা নাম, দেন একটা দিয়েন টান যা পারেন। তো মুরব্বী কয় ঠিক আছে তোরা যখন বলছিস তা দে। নাম দিছে সময় মতো, এখন সবাই নিয়ে রওনা করছে। তো উনি যাওয়ার পথে দেখে যে একটা জায়গায় আমাদের ফরিদপুর জেলায় বলে কেন্ন পোকা, মানুষের আঁচ লাগলে টাচ লাগলে ঘুষায় কয়েনের মতো হয়ে যায়, দেখছেন নাকি? এই পোকা। আর ওইটা এখন উনি কোকর মকর করে থাকে। কি কোকর মকর করে থাকে? কই দেখুন একটা পোকা আমাদের টাচ লাগে, দেখে সব গোল হয়ে গেছে। একটু দূরে আগে গেছে, দেখে বেজি একটা মানুষ দেখা ভিতরে ঢুকে আবার একটু পরে মাথা তুলে উঠে আর নামে, ওঠে আর নামে। কি ওঠে আর নামে? কই বেজি। কিছু দূর যাওয়ার পর শিয়াল একটা দৌড়ায়, আবার পেছনে তাকায়, আবার দৌড়ায়। ওই গ্রাম্য কবি, পল্লী কবি ডাক দেখায়, যায় যায় যায়, ফিরে ফিরে চায়। সাথীরা বলে এই তিনটা বাক্যই আজকে বাদশারে শোনায় দিবা। নতুন গানের প্রয়োজন নাই, কবিতার প্রয়োজন নাই, ছন্দের কোনো প্রয়োজন নাই। বাদশার সামনে গেছে, সবার কবিতা বলা শেষ। এই পল্লী কবি গেছে, যাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাদশা নামদার, আমি একজন পল্লী কবি, গ্রাম্য কবি, আপনার কাছে আসছি, পুরস্কার বড় কথা না। যদি আমার ভুল হয় আপনি আমাকে লাথি মারিয়া তাড়াইয়া দিয়েন না, জেলখানার মেহমান বানায়েন না, অনুরোধ করে বলি। বাদশা চোখের পানি ছেড়ে ডাক দিয়ে কয়, গোলাম এতদিন পর্যন্ত কত মানুষের কবিতা শুনেছি, কত মানুষের কত কাব্য, কত রচনা, কত কিছু, কত আবৃত্তি আমি শুনেছি, কিন্তু আজ পর্যন্ত কেউ আমার সালাম দিতে পারেনি। তুই নবীর আদর্শ মোতাবেক আমাকে যখন সালাম দিয়েছো আমি অর্ধেক খুশি হয়ে গেছি। কবিতা শোনাইয়া আর যদি অর্ধেকটা খুশি করতে পারো, আমার রাজ্যের সম্পদ, আমার সম্পদ, আমি তোকে অর্ধেকটাই দিয়ে দিব। এবার ওই পল্লী কবি বলে ককর মকর করে থাকে, ককর মকর করে থাকে, ওঠে আর নামে, ওঠে আর নামে, যায় যায় যায়, ফিরে ফিরে চায়, যায় যায় যায়, ফিরে ফিরে চায়। বাদশা চোখের পানি ছেড়ে কান্দে আর কয়, আমার সম্পদ, আমার যত সম্পদ আছে অর্ধেকটাই পল্লী কবিরা দিয়ে দে। সবাই ডাক দিয়ে কয়, বাদশা নামদার কি এমন কবিতা আপনারে শুনাইছে, কি এমন গান আপনারে শুনাইছে, আপনি পাগল হয়ে গেছেন, আপনার অর্ধেক সম্পদ আপনি দিয়ে দিবেন? না না না, আমি পাগল এমনি হই নাই। আমি যখন আমার মায়ের পেটের ভেতরে ছিলাম তখন তো আমি কোকর মকর করেছিলাম, অল্প একটু জায়গা, এই জায়গার ভেতরে আমি থাকতাম মাত্র আধা হাত জায়গা। আমি যখন একটু একটু করে বড় হয়েছি, 4 মাস 5 মাস যখন হয়ে গেছে, আমার পাটা একটু লম্বা হয়েছে, হাতটা একটু লম্বা হয়েছে। আমি আমার মায়ের পেটের ভেতরে যখন পাটা সোজা করছি, আমার মায়ের কলিজার
ভেতরে আঘাত লেগে গেছে, মা বড় কষ্ট পেয়েছে। আমি মাঝে মাঝে আমার মায়ের পেটের ভেতরে যখন পা সোজা করছি, মা কত কষ্ট পেয়েছে। এই ছেলেটা যখন বলেছে কর্ম করে থাকে, আমি তো ছোট্ট একটা পানির থলের ভেতরে মায়ের পেটের ভেতরে ছিলাম, বড় একা, বড় অসহায় অবস্থায় গোল হয়েছিলাম। আবারও বলেছে ওঠে আর নামে, ওঠে আর নামে। মাঝে মাঝে আমি যখন আমার মাকে আঘাত করতাম, আমার মা মাঝে মাঝে দাঁড়াইয়া পড়তো। ঘুমের মানুষ ঘুমের থেকে উঠা দাঁড়াইয়া আমার মা রাত কাটাইয়া দিত। আমার তো ওই মায়ের কাহিনী মনে পড়ে গেছে। এরপরে যখন বলছে যায় যায় যায়, ফিরে ফিরে চায়, আমাকে যখন মা মাদ্রাসায় পাঠাইয়া দিত, আমি যখন মাদ্রাসায় যাইতাম, আমি তাকায় দেখতাম আমার মা জননী চোখের পানিগুলো তার আঁচল দিয়ে মুছে। আমার মা, আমি কয়েক কদম সামনে আগায় আবার পেছনে তাকাইয়া দেখি আমার মা জননী তাকায় আমার দিকে তাকাইয়া আছে। আগে ছিল গাছের এই পাশে, পরে আবার দেখি মা ওই পাশে দাঁড়াই আছে, আমার দিকে তাকাইয়া আছে। মাঝে মাঝে বাড়ি গিয়ে জিজ্ঞাসা করতাম, মা গো তোমাকে কিছুক্ষণ দেখছিলাম এই পাশে দাঁড়াইয়াছিলা, আবার কেন ওই পাশে দাঁড়াইয়াছিলাম? মা চোখের পানি ছেড়ে ছেড়ে জবাব দিত, বাবা তুই যখন হাইটা যাস এই পাশে দাঁড়াইয়াছিলাম, কিছুক্ষণ তোরে দেখা যাইতো, এরপরে একটু পর আড়াল হয়ে গেছো, আর তোমারে দেখতে পাই না। বিদায়ের সময় আর একটা নজর দেখার জন্য গাছের ওই পাশে গিয়ে দাঁড়াইয়াছিলাম, তোকে একটা নজর দেখার জন্য। ও উপস্থিত লোকেরা শুনে নাও, আমার সম্পদের অর্ধেক দিয়া দিলাম, কারণ ছোট্টবেলার ইতিহাস আমার চোখে আঙ্গুল দিয়া ধরাইয়া দিয়েছে। এরে নবীর উম্মতের দল, বাচ্চারে খুশি কইরা বাচ্চার অর্ধেক সম্পদ নিয়ে গেছে। জাকারিয়া পয়গম্বর রবকে কত কায়দা করে বলেছে, রব আমি বড় দুর্বল, রব আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার স্ত্রী বন্দা, আমার সন্তান হবে না, রব আপনার পক্ষ থেকে সন্তান আপনি দান করেন। রব খুশি হয়ে গেছে। আবার বলছেন, রব এই সন্তান যেন আপনার সন্তোষজনক হয়। রব খুশি হয়ে গেছে। রব খুশি হইয়া এতক্ষণ পর্যন্ত জাকারিয়া পয়গম্বর রবকে ডেকে ডেকে কথাগুলো বলেছেন। এবার আল্লাহ তাআলার কুদরতি অন্তরের ভেতরে জোশ মেরে গেছেন। এখন আমার আল্লাহ জাকারিয়ারে ডাইকা ডাইকা কথা বলা শুরু করে দিয়েছেন। চিল্লা বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। আল্লাহ তাআলাকে এতক্ষণ জাকারিয়া পয়গম্বর ডেকেছেন একটা সন্তানের আশায়, আল্লাহকে ডেকেছেন, আল্লাহকে খুশি করার জন্য কায়ে মনোবতকে ডেকেছেন। আল্লাহ তাআলা ডেকে বলেন, জাকারিয়া শোনো 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 শোনো, ও জাকারিয়া তুমি আমার কাছে সন্তান চেয়েছো, শোনো আমি রব তোমাকে একটা সন্তান দান করব, পুত্র সন্তান দান করব। চিল্লায় বলেন আল্লাহু আকবার। কি সন্তান দান করব? পুত্র সন্তান দান করব। আল্লাহ তাআলা বলেন, বিগুলামুন ইসমুহু ইয়াহইয়া, ও জাকারিয়া শোনো আমি তোমার পুত্র সন্তানের শুভ সংবাদ তো দিলাম, পাশাপাশি তোমার সন্তানটার নাম কি হবে আমি আল্লাহ কুদরতি জবান দ্বারা তোমার সন্তানের নামটাও রেখে দিলাম। এদের নবীর উম্মতের দল, জাকারিয়া পয়গম্বরকে রব ডেকে বলেন, সন্তান তো দিলাম, নামও রেখে দিলাম। লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। রব্বুল আলামিন বলেন, শুনো তোমার সন্তানের নাম আমি আল্লাহ যে রেখে দিলাম, এরকম সন্তানের নাম আমি রব্বুল আলামিন কোনদিন রাখি নাই, এই প্রথম তোমার সন্তানের নাম আমি রেখে দিলাম। আরেকবার পড়া যাবে নাকি? আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। জাকারিয়া পয়গম্বরকে যখন আল্লাহ তাআলা বললেন তোমার ছেলে হবে, ছেলের নাম হবে ইয়াহইয়া, নাম রেখে দিলাম, এরকম নাম ইতিপূর্বে আমি রাখি নাই। এর নবীর উম্মতের দল, আমরা সন্তান আল্লাহর কাছে না চাইয়া আমরা চাই পীর বাবার কাছে। এই জন্য সন্তান হুসুট খাইয়া জমিনে পড়লেও পূর্ব দিকে পড়ে, পশ্চিম দিকে পড়ে না।
কথা বলে না? কারণ আমরা ইমানদার হইছি, আসল ইমানদার হতে পারিনি। আমাদের শুধু ইমানদারের লেবেল লাগানো, ভেতরে ঢুকানো পিশাব, উপরে লেখা শাহী দরবার আতর। কথা কয় না। এই জন্য আমাদের ভিতরে রবের মোহাব্বত, ভালোবাসা, প্রেম, প্রীতি এগুলো ঢুকানো দরকার। আরে প্রেম ভালোবাসা নিয়ে রবকে যখন ডাকবো, রব আপনার আমার মনের আশাগুলো পূর্ণ করে দিবে, ঠিক কিনা বলে? আমরা তো শুধু সাইনবোর্ড লাগাইছি, ভিতরে তো আমল ঢুকাতে পারিনি, ভেতরে তো কোরআন ঢুকাতে পারি নাই, ভেতরে তো নবীর আদর্শ ঢুকাতে পারি নাই। এই জন্য আজ থেকে আমাদের পণ আর প্রতিজ্ঞা হবে, আমরা আল্লাহর খাঁটি গোলাম হয়ে, নবীর খাঁটি উম্মত হয়ে কবরে যাব, ঠিক কিনা বলেন? কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহরে দেখান, আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। আলহামদুলিল্লাহ বলে হাত নামান। সাইনবোর্ডে কি হবে, সাইনবোর্ডে কি হবে যদি ভেতরে ঈমান না থাকে? সাইনবোর্ডে কি হবে, সাইনবোর্ডে কি হবে যদি ভেতরে নামাজ না থাকে? সাইনবোর্ডে কি হবে, সাইনবোর্ডে কি হবে? উপরে ফিটফাট ভিতরে সদরঘাট, এমনটি যদি হয়, বুড়ি গঙ্গার সেই নোংরা পানি ছাড়া আর তো সে কিছু নয়। উপরে ফিটফাট ভিতরে সদরঘাট, এমনটি যদি হয়, বুড়ি গঙ্গার সেই নোংরা পানি ছাড়া আর তো সে কিছু নয়। উপরে ফিটফাট ঠিকঠাক হয়ে লাভ আর বলো কত, উপরে ফিটফাট ঠিকঠাক হয়ে লাভ আর বলো কত? সিরাতার চেহারা হয় যদি লেজওয়ালা ওই বানরের মতো, ঠিক কিনা বলেন? সাইনবোর্ডে কি হবে, সাইনবোর্ডে কি হবে যদি ভেতরে আমল না থাকে? সাইনবোর্ডে কি হবে? গুণহীন সুন্দরী সারাটি জীবন ভরে বাড়াই শুধু জ্বালা, ভালো অনেক ভালো জাতের মেয়েটি যদি হয় কালা, গুণহীন সুন্দরী সারাটি জীবন ভরে বাড়াই শুধু জ্বালা, ভালো অনেক ভালো জাতের মেয়েটি যদি হয় কালা। সুন্দর নামের ওই গেলেস দেখে কেউ খেয়েও না ধোকা, সুন্দর নামের ওই গেলেস দেখে কেউ খেয়েও না ধোকা। চকচক করিলে সিটি গোল কখনো শোনা হয় কি রে বোকা? সাইনবোর্ডে কি হবে, সাইনবোর্ডে কি হবে, সাইনবোর্ডে কি হবে? দাড়ি মুচকামিয়ে প্যান্টকোট পরিলেই ভদ্রতা রে কয় না, পাগড়ি জুব্বা পরিলেই তোমার দরবেশে তো হয় না। দাড়ি মুচকামিয়ে প্যান্টকোট পরিলেই ভদ্রতা রে কয় না, পাগড়ি জুব্বা পরিলেই তোমার দরবেশে তো হয় না। নরম সুরে কেউ বললে কথা সহজ সরল নয়, নরম সুরে কেউ বললে কথা সহজ সরল নয়। এমন মানুষের ভেতরটা দেখো জিলাফির মতো পেছায়, ঠিক কিনা বলেন? সাইনবোর্ডে কি হবে, সাইনবোর্ডে কি হবে যদি ভেতরে কিছু না থাকে? সাইনবোর্ডে কি হবে, সাইনবোর্ডে কি হবে? আল্লাহ শুধু সাইনবোর্ড নয়, আল্লাহ তাআলার পেয়ারা বান্দা, নবীর পেয়ারা উম্মত হওয়ার তৌফিক আমাদের দান করুন, সকলে করেন আমিন। জাকারিয়া পয়গম্বরকে রব্বুল আলামিন বললেন, জাকারিয়া শুনো, সন্তানের নাম আমি রব আমার জবান দ্বারা রেখে দিলাম, এরকম সন্তানের নাম ইতিপূর্বে আমি রাখি নাই। জাকারিয়া পয়গম্বর রবের কথা শুনে জাকারিয়া পয়গম্বর বিস্ময়ে তার দু চোখ ভরে গেল, হতভম্ব হয়ে গেল। জাকারিয়া পয়গম্বর বললেন, ক্বালা রাব্বি আন্না ইয়াকুনু লি গুলামু ওয়া কানাত ইমরাআতি আকিরা ওয়া ক্বাদ বালাগতু মিনাল কিবারি ইতিয়া। রব্বুল আলামিনকে ডেকে বলেন, রব আমার আবার কেমনে সন্তান হবে? আমি তো চূড়ান্ত পর্যায়ের বৃদ্ধ, আমার বিবি বৃদ্ধা, আমার বিবি হলো বন্ধা, রব আমার কেমন সন্তান হবে? রব্বুল আলামিন বলেন, ক্বালা কাযালিকা
قال ربك هو علي هين وقد خلقتك من قبل ولم تك شيئا রব্বুল আলামিন বলেন জাকারিয়া শোনো তোমার কেমনে সন্তান হবে কিভাবে সন্তান হবে শোনো তোমার রব যেইভাবে চায় ওইভাবে হবে তার মানে তোমার রব যদি চায় এটা অসাধ্য কিছু নয় তোমার রব চাইলে তোমার রব পারবেন শুনে নাও জাকারিয়া তুমি তো ইতিপূর্বে কিছুই ছিলা না ঠিক কিনা هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا রব্বুল আলামিন মানুষের ডেকে বলেন মানুষ রব্বুল আলামিন মানুষের বিবেকের ভেতরে আঘাত করে বলেন মানুষের কি ওই দিনের কথা স্মরণ হয় না যেই দিন মানুষ কোনো আলোচনা সমালোচনার বস্তু ছিল না আজকে আমরা যারা আছি এখানে যদি জিজ্ঞাসা করি বলেন তো ভাই আপনার নাম কি বলবে বাবার নাম কি বলবে দাদার নাম কি বলবে দাদার বাবার নাম কি বলবে দাদার নাম কি বলবে অনেকে দাদার বাবার নাম পর্যন্ত গিয়ে থেমে যাবে অনেকে দাদার নাম পর্যন্ত যাবে দাদার বাবার নাম কি ছিল বলতে পারবে না এরে নবীর উম্মতের দল আপনি আমি যদি দাদার নাম পর্যন্ত থেমে যাই তারও আগে কত পূর্বপুরুষ ছিল তারাও জমিনের বাসিন্দা ছিল এই শেখপুরা গ্রামে বসবাস করত আশেপাশে গ্রামে বসবাস করত বড় বড় লিডার ছিল বড় বড় মাথা মোটা মানুষ ছিল আজকে তারা মাটির সাথে মিশে গেছে আপনিও আমিও একদিন জমিনের ভেতরে এমন হয়ে যাব আমি যেমন আমার দাদার নাম জানি আমার নামটা হয়তো বা আমার নাতি পোতা পর্যন্ত জানবে তারপরে কেউ জানবে না ঠিক কিনা রব্বুল আলামিন বলেন ও জাকারিয়া শুনো তুমি বলেছো কেমনে সন্তান হবে আমি রব যেইভাবে চাই আমি ওইভাবে সন্তান দান করব জাকারিয়া পয়গম্বর বলেন রব আপনি আমার সন্তান দান করবেন আপনার খুশি করার জন্য কি করব একটা কাজ দিয়া দেন রব্বুল আলামিন বলেন আমার কাছে কি তুমি কাজ চাও হ্যাঁ রব্বুল আলামিন কে জাকারিয়া পয়গম্বর বলেন ক্বালা রব্বি জাআলনি আয়া রব্বুল আলামিন বলেন ক্বালা আয়াতুকা আল্লা তুকাল্লিমান নাস সালাতা লায়ালিন সাবিয়্যা জাকারিয়া পয়গম্বরকে রব বললেন ঠিক আছে 3 দিন পর্যন্ত মানুষের সামনে কোনো কথা বলবে না মানুষের সাথে কথা বলবে না যা বলার প্রয়োজন সব ইশারায় বলবা কিসে বলবা ইশারায় বলবা 3 দিন পর্যন্ত কোনো কথা বলবে না এটা তার জবানের রোজা রব্বুল আলামিন বলেছেন তুমি এই কাজ করো জাকারিয়া পয়গম্বর এই রবের হুকুম মানার জন্য এতক্ষণ পর্যন্ত রবের কাছে যা বলেছিলেন সব বলেছিলেন নীরবে বসে ওনার কামরার ভেতরে আমাদের ইমাম সাহেব যেখানে দাঁড়ায় ওইটাকে আমরা বলি মিহরাব কি বলি মিহরাবের পাশে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কামরা ছিল জানেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কামরা ছিল মসজিদে নববীর মিহরাবের সাথে আবু লাইস সামরকান্দি রাহমাতুল্লাহি আলাইহির কাছে এক মহিলা আয়েশা জিজ্ঞাসা করে হুজুর আমি মাসিক অসুস্থতার সময় আমি কি আরেকজন মৃত মহিলাকে গোসল করায় পাক করতে পারবো কিনা অন্য আলেমদের কাছে আগে গেছে কিন্তু তারা জবাব দিতে পারে নাই কয় না তুমি নাপাক মানুষ পারবে না আমার মা বোনেরা আছেন আপনারা শুনে রাখেন আপনাদের প্রয়োজনে কাজে লাগবে ও পর্দার অন্তরালের মা বোনেরা ওই মহিলা গিয়া জিজ্ঞাসা করে আবু লাইস সামরকান্দি রাহমাতুল্লাহি আলাইহির কাছে তার আগে অন্য আলেমদের কাছে জিজ্ঞাসা করছেন কেউ জবাব দিতে পারে না শেষ পর্যন্ত হুজুরের কাছে গেছে হুজুর জবাব দিছে হ্যাঁ পারবে মহিলা দৌড়ায় আলেমেরা জিজ্ঞাসা করে কি সমাধান দিছে নাকি কয় হ্যাঁ কি সমাধান বলে আমি পারবো গোসল করাইতে সমস্যা নাই কোন দলিল দিছে নাকি কয় আমার দলিলের কোনো প্রয়োজন নাই আমার সমাধান পেয়ে গেছে আমি দৌড়াই বলে আমাদের প্রয়োজন কি দলিল দিছে আপনাদের প্রয়োজন হলে আপনারা যান
আমার যতটুকু প্রয়োজন আমি তো শুনেই আসছি। আলেমেরা ডাক দিয়া কই হুজুর আপনি কি দলিল দিবেন বলেন। বলে মায়ার নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন মসজিদে নববীতে ইতিকাফ করতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার মায়ার নবী সে কি করতেন, দরজা দিয়া মাথাটা ঝুঁকাইয়া দিতেন, হেলাইয়া দিতেন আমার কামরার দিকে। আমি নবীজির লম্বা চুলগুলো আশ্রয়া দিতাম, পরিপাটি করে দিতাম। তখন আমি মাসিক অসুস্থতার অবস্থায় থাকতাম। ওরে রাহমাতাল লিল আলামিনের মতো পুত পবিত্র মানুষটারে যদি সুন্দর করে আশ্রয় দিতে পারে, পরিপাটি করে দিতে পারে নাপাক মহিলা, তো পারবে না কেন আর এক মহিলারে গোসল করাইতে? আর অনেকে আছে মহিলাদের যদি একটু সমস্যা হয় কয় এই আমার থেকে একটু দূরে সরে থাক, আমার কাছে আসিস না। বলে কি বলে না? অনেক অসহনীয় মনে হয় তাদের কাছে। এই যে মুসিবত, এই যে প্রত্যেক মাসে আসে, এটা দিবেন কি? আরো জোরে বলেন কে দিছে? এটা যদি না হইতো, ও সাফতি এত পরিচ্ছন্ন ব্যক্তি তুমি তো আসার রাস্তা বন্ধ হয়ে যেত, ঠিক কিনা বলেন? এ নবীর উম্মতের দল জাকারিয়া পয়গম্বর মিহরাবের ভেতর থেকে বাহির হইয়া তার কওমের মানুষগুলোরে ডেকে ডেকে বলতেছেন শোনো, তোমরা সকাল সন্ধ্যায় রবের তাসবিহ তেলাওয়াত করো। কার তাসবিহ? আরো জোরে বলেন। فخرج على قومه من المحراب فأوحى إليهم أن سبحوا بكرة وعشيا। জাকারিয়া পয়গম্বর তার কামরা থেকে বের হইয়া, তার কামরা থেকে রুম থেকে বের হইয়া মানুষদেরকে ইশারায় বলতেছেন শোনো শোনো শোনো, সকাল সন্ধ্যায় বেশি বেশি পরিমাণ রবের তাসবিহ তেলাওয়াত করো, রবের তাসবিহ তেলাওয়াত করো। কারণ সকাল সন্ধ্যায় আমরা অন্যায় কাজ বেশি করি জমিনের ভেতরে, ঠিক কিনা? সকাল সন্ধ্যায় আমরা সকালবেলা কণ্ঠনালী একটু গরম করার জন্য চায়ের দোকানে যাইয়া এলাকার সব মানুষের বদনাম একসাথে বলি। আর বলেও ভাই মসজিদে নামাজ পড়তে যাও না কেন? মসজিদে তো নামাজ পড়তে যাব, নামাজ পড়বো কার পার্শ্বে দাঁড়ায়া? অমুক সুদখোর, অমুক ঘুষখোর, অমুক এই তমুক তাই। এলাকার ভিতরে আমার মতো ভালো মানুষ আরেকজনও নাই, আছে না নাই? এর এই দোষ, তার ওই দোষ, ইমাম সাহেবের এই সমস্যা, ওই মুয়াজ্জিনের এই সমস্যা। উনি হলো সব থেকে পবিত্র মানুষ এলাকার ভেতরে। উনি 21 দোয়াতে তোলে হাঁটি, 3 দোয়া আর বললাম না। এ নবীর উম্মতের দল জাকারিয়া পয়গম্বর রবের নিয়ম নীতি যখন মেনেছেন, জাকারিয়াকে রব্বুল আলামিন সন্তান একটা দান করছেন। এমন সন্তান রব্বুল আলামিনকে জাকারিয়া পয়গম্বর ডেকেছেন। রব জাকারিয়াকে ডেকে সংবাদ শোনায়া দিয়েছেন ছেলে সংবাদের। এবার রব্বুল আলামিন সময় মতো সন্তান দান করছেন। সন্তান যখন ছোট ছিল রব্বুল আলামিন ওই ছোটবেলায় সন্তানটাকেও কুদরতি জবান দিয়ে একটা ডাক দিয়েছেন। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ও ইয়াহইয়া, নাও নাও কিতাব ধরো, কিতাব ধরো, কিতাব গ্রহণ করো। রব্বুল আলামিন বলেন কিতাব নাও। কিতাব কেমনে নিবে? রব্বুল আলামিন বলেন আমি শৈশবে আমি জাকারিয়ার সন্তান ইয়াহইয়াকে আমি রব্বুল আলামিন আমার পক্ষ থেকে জ্ঞান গরিমা দান করেছিলাম। এর নবীর উম্মতের দল, যুবক ভাই গো, ও বৃদ্ধ বাবা, ও পর্দা অন্তরালের মা বোনেরা, আর সময় নষ্ট করতে চাই না। আপনিও রবের কাছে একটা সন্তান চান, আপনি রবের কাছে একটা বিবি চান যারা বিবাহ করেননি। ও আমার যুবতী বোন, যাদের বিবাহ হয়নি, রবের কাছে একটা স্বামী চান, যে স্বামীটা আপনাকে আখিরাতের কথা স্মরণ করাইয়া দিবে, রবের কথা স্মরণ করাইয়া দিবে, রবের মুহাব্বতের গোলাম যেন আপনার স্বামী হয়। ও আমার যুবক ভাই, রবের কাছে স্ত্রী চান, যে স্ত্রী আপনাকে রবের কথা স্মরণ করাইয়া দিবে। ও বৃদ্ধ বাবারা,
আল্লাহ তাআলা সন্তান দান করেছে, সন্তান বড় হয়ে গেছে, এখন নাতি পোতা যারা আছে তাদের ব্যাপারে রবের কাছে দোয়া করেন। যারা বিবাহ করছেন, ছেলে মেয়ে হয়েছে, দোয়া করেন। যাদের ছেলে মেয়ে হয় নাই তারাও রবের কাছে দোয়া করেন। কারণ আপনার সন্তান কোটি টাকার মালিকও যদি হয়, আর আপনার মরণের সময় সন্তান যদি জানাজা পড়াইতে না পারে, আপনার কবরের পাশে দাঁড়াইয়া সূরা ইয়াসিন যদি না পড়তে পারে, সূরা ইখলাস যদি না পড়তে পারে, আপনার সন্তান আপনার কবরের পাশে দাঁড়ায়া সূরা ফাতিহা যদি না পড়তে পারে, রবের কাছে যদি কান্নাকাটি করতে না পারে, সন্তান হাজার সহস্র কোটি টাকার মালিক থাকলেও আপনার কোনো লাভ নাই, ঠিক কিনা? গত মাসের 26 তারিখ, আজ 1 মাস হয়ে গেল, আমার বাবা অন্ধকার কবরে পাড়ি জমিয়েছেন। গত মাসের এই তারিখ, এমন সময় আমার আব্বা জীবিত, হয়তো 3-4-5 মিনিট পরে মারা যাবেন, এমন সময় আমি আপনাদের সামনে বয়ান করছি। আব্বা যখন মারা যায় তখন আমি সূরা ইয়াসিনের তেলাওয়াত করি। এমন কোন দিন নাই যে দিন বাবার কবরের পাশে দাঁড়ায় সূরা ইয়াসিনের তেলাওয়াত হয় না। এর নবীর উম্মতের দল, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়ার জমিনে আপনিও থাকবেন না, আমিও থাকবো না। একদিন বিদায় নিতে হবে, চলে যেতেই হবে। কেউ থাকবো না, আমিও থাকবো না, আপনিও থাকবেন না। পর্দার আড়ালের মা বোনেরা, আপনারাও থাকবেন না। মাঝে মাঝে আব্বার কবরের পাশে দাঁড়াইয়া মন চায় এখান থেকে যায় আব্বার সাথে যায় কথা বলবো, দেখা করব, কিন্তু আবার মনে হয় তো আব্বার সাথে দেখা করব তো কার কবরের পাশে দাঁড়াইলাম। মনে হয় এখনো বেঁচে আছে। ও আমার ভাইরা, আমার লম্বা চড়া সময় নাই। আমি আপনাদের সবার কাছে দোয়া চাই, আমার আব্বার জন্য দোয়া করিয়েন, আমার আব্বার জন্য দোয়া করিয়েন। আমার আল্লাহ তাআলা আমার আব্বার কবরটাকে যেন জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভেতরে বাবার যেন উঁচু মাকাম আল্লাহ তাআলা দান করেন। সকলে পড়েন আমিন। আমার মা বড় অসুস্থ, মাকে যেন আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত দান করেন। সকলে পড়েন আমিন। আর শেষ বেলায় অনুরোধ করে যায়, দুটো পায়ে ধরে বলে যায়, সন্তানকে আজকে বাড়ি যাইয়া বলবেন, সন্তান তুই কি আমার জানাজার ইমাম হতে পারবি? সন্তান যদি কয় না বাবা পারবো না, আপনি বলবেন তাহলে তোর মতো সন্তান আমার জমি ভোগ করবে, আমি তা চাই না, এতিমখানায় দান করে দিব। তুই যদি কবরের নামানোর আগে আমার জানাজা করতে না পারিস, আমাকে যদি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি না দিতে পারিস, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ যদি বলতে না পারিস, সূরা ফাতিহা সূরা ইখলাস পড়ে যদি দোয়া করতে না পারিস, তো তোর জন্য সম্পদ রেখা কি করব? এতিমখানার ছেলেরা প্রয়োজনে আমার জন্য দোয়া করবে, ওরা দোয়া না করলেও ওরা কোরআন পড়বে, আমি সব পেতেই থাকবো, ঠিক কিনা? ওরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, ওরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ওরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, ওরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হালাল হারাম না মানিয়ে কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। হালাল হারাম না মানিয়ে কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? রাতে দিনে দৌড়া দৌড়ে বিশ্রামের সুযোগটা নাই, নামাজ রোজা দৌড়ের কথা আল্লাহর নামটা মুখে নাই। রাতে দিনে দৌড়া দৌড়ে বিশ্রামের সুযোগটা নাই, নামাজ রোজা দৌড়ের কথা
আল্লাহর নামটা মুখে নাই, তোর পিছে মহা বিপদের সংকেত আছে, তোর পিছে মহা বিপদের সংকেত আছে। কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, হাই কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে। কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, হাই কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, হাই কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। আমি সকলের জন্য দোয়া করি, আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ তাআলা যেভাবে একই সাথে আমরা বয়ান করেছি আর শুনেছি, জান্নাতেও আমাদেরকে একই সাথে যাওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। সকলে পড়ি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।